তো একটা বিষয় কি যে বা আমরা বিশেষ করে যখন কোনো দম্পতি জীবন ছেলে মেয়ে বর্তমানে কিন্তু দেখবেন যে বেশিরভাগ ছেলে এবং মেয়ের ভিতরে একটা কনফিউজিং ব্যাপারগুলো থাকে। সেই ব্যাপারগুলো কি কি আমি ছোট করে টাচ করি। যেমন কোনো ছেলে বা অথবা মেয়ে রিলেশনশিপে যাওয়ার পরে পরবর্তীতে কী করেটা কি যে প্রথম কিছুদিন ভালো চলে, বাবুর সোনা খুব চলে, এরপরে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ঝোর ঝামেলা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে চিট করে বললো যে আমি বিয়ে করলাম। আরে ভাই, তোরা বিয়ের আগেই যেই সম্পর্কটা হচ্ছে এটাই তো ঠিক না। যেখানে শুরুটাই ভুল করা, সেখানে আবার নতুন করে ভুল কী হতে পারে? ওখানে তো সবই ভুল। সেখানে ন্যায় অন্যায় বলতে কিছু থাকে না, সেটা ভুলই। সেই মেয়েকেও যদি আপনাকে ছেড়ে যায় বা আপনিও যদি ওই ছেলে আপনার সাথে প্রতারণা করে আপনার ইজ্জত নিয়ে চলে যায়, তাতেও আপনি দোষ দিতে পারেন না, কারণ আপনারও দোষ তারও দোষ। আপনারা ছিলেনই ভুলের উপরে। তো ভুলের উপর ডিপেন্ড করে যদি আপনি একে অপরকে ব্লেম করতে থাকেন যে হচ্ছে আপনি খারাপ বা সে খারাপ বা সে আপনাকে ধোঁকা দিয়েছে, ভাই এগুলাতে কিচ্ছু যায় আসে না আল্লাহর কাছে। কারণ ওই অবস্থাতে কেউ যদি আপনাকে ধোঁকা দিয়েছে, মানে আপনাকে ব্যবহার করেছে, ইউজ করেছে, ফিজিক্যালি রিলেশন করেছে, এরপর আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে যদি পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ভাই ক্ষমা পেয়ে যাবে ভাই, সম্ভাবনাই বেশি। কারণ আপনাদের সম্পর্কটাই তো হারাম ছিল। তো সেখানে আর প্রশ্নই আসে না, বাকি কথা বলার কোনো সুযোগই নেই। দ্বিতীয়ত, ভালো মানুষ নিজে হন, ভালো বুঝছেন, তবেই সে ভালো পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এরপরও বাকি একটা আছে, আল্লাহ তাআলা ভাগ্যে যেটা রাখছে সেটাই হবে। এইটা আগে বুঝতে হবে। আমরা ভালো চিনি না, ভালো মানি, ভালো জানি, যেটা মনে করি এটাই আমাদের ভুল থাকে। তো আমরা ভালো চিনতে ব্যর্থ হই এবং ভালো চিনি বলে নিজেদেরকে দাবি করি। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা।